কথা হিসাব করে কবি নাইলে একবারে টোটা টান দি সিঁড়ি গলা তো আলাদা করিয়া লাগি দিবি এত আইসে বউ এবারে তোর বউর আর ভাগ আছে তুই জানসি এ কথাবার্তা কইলাম হুশ করে কবি কি কইতাছ এসব আমার বউয়ের উপরে তোর ভাগ আছে মানে তুই বিয়া করছ কাটিয়া দি তোর বাহের টিয়া দি তোর বাহের টিয়া আইসে কোন তোর আর দাদা তোর কারণ তোর বাহের তো এক পয়সাও ইনকাম নাই যত কামাই সব আমার দাদার টিয়ার তো হিয়া না আমার হক আছে না আর বায়ের হক আছে না অতএব হেটিয়া দি যেহেতু তুই হেতিরে বিয়া করছ হেতিরে খাবাইতেছ শাড়ি গয়না চুরি কিনি দিতেছ তো হেটিয়ার মধ্যে তো আরো হক আছে মানে তোর বলবে আর হক আছে সতনের বাচ্চা এ মাইনকা এই যে এত দাদা দাদা করতাছস দাদা যে তোর বাপের ত্যায্য করে দিছিল এই কথা কি ভুইলা গেছস দাদার আবদাল লইয়া আইছে নোয়াখালী থেকে এই জায়গায় আইছস দাদার আবদাল লইয়া আমার বউয়ের উপরে তোর হক আছে তো দূরের কথা তুই যদি তোর এই চোখ দিয়ে আমার বউয়ের দিকে আরেকবার তাকাইছস না তোর চোখ দুইটা তুলে আমি কিন্তু মার্বেল খেলবো টকাইছা উস্করি কথা কবি তোর বাহে মারে ক আর সম্পত্তি বুঝাই দিতে আর সম্পত্তি হাতে যদি বুঝাই দেয় তোর বউর দিকে তাকানোর দরকার আছে নি কোনো তুই এই জায়গায় চুপ হইয়া যা মাইনকা আমি তোরে সাফ সাফ করে কইয়া দিতাছি এই যে আমার বাপের বিটা বাড়ি যা কিছু আছে এক চুল পরিমাণ সম্পত্তি তুই এখানে পাবি না সোজাই সোজাই কইতাছি কিন্তু এখান থেকে যা আর আমার বউয়ের দিকে তাকাবি না যা আই সম্পদ পাইতাম না আজ সম্পত্তি তোরা বিয়ে করি সংসার করবো সংসার নেই দেখি রাখিস সেতিরে দেখি রাখিস কেউ আইলে আই তো আর না করতেন না আমার বউয়ের দিকে যদি আরেকবার তাকাইছস না তাহলে ওর তোর ওই চোখ দুইটা তুইলে আমি মার্বেল খেলামো হাই রে কি খোয়া গেল আমার আব্বার সম্পত্তি লোক তো আমি এখন বউ হারাম এই বান্দির ঘর বান্দি ওই মাইনকার লগে তো কি এর কথা আরেকবার যদি কথা কইছিস কোন নাই তোর মাইরালাম এই কিপটার বাচ্চা কিপটা তোরে যে আমি দয়া দেহা বিয়া করছি এটাই তো তোর ভাগ্য তুই আমার আবার ঝাড়ি দেস তোর ভাই হাইকেল লাগা বলে কথা কইতে আমি যাই লগে কথা কইতে ওই মাইনকে কথা কইতে আইলে তুই কথা কবি এই হন এই গোলাপি আরে কথা হই না যা সতনের গোষ্ঠীও পঙ্গফাল চলিয়ে আসছে ভাইয়া বলানের লাই রে তোকে বলাইছিনি টিয়ার গেরানে গেরানে চলিয়ে আইছ হ্যাঁ তোকে তো দোষ না পারিবারিক শিক্ষা বাপনা শিখাইছে টিয়া দেখলে জাপাই পড়বা কার টাকা সেটা বিবেচনায় নেওয়ার লাগতো না নিজেকে করার লাগবে হ্যাঁ আর আজীবন বাপনা কাঁঠাল ভাতা ছিঁড়ি দিছে আর কইছে টিয়া গনতে থাক কাঁঠাল ভাতা গনছ তখন টিয়া দেখি লোক সামলাইতে হারস না হ্যাঁ কিল্লাই রাইছো টিয়া যা ভাইয়া আপনার কাছে কতগুলা টাকা টাকা দিয়ে আপনি কি করবেন টিয়া দিয়ে আমি মতি ভাত খামু আমি কি আর সালন মনি করে খামু তবে সমস্যা নেই নিবিনি কদ্দ নিবিনি হ্যাঁ নিমু কিন্তু টাকা নিমু না কারণ আমি জানি আপনার কাছে টাকা ছিলে আপনি টাকা দিবেন না আপা কতদিন দোকানের জিনিসপত্র খাই না আঙ্গ বাড়ির পাশে যে দোকানটা আছে এটা তো আমরা ভুললেই গেছি হ্যাঁ সুটকি তুই একদম ঠিক কথাই কইছস ভুললাই গেছি ভাইয়া ওই দোকানতে আমার একটা চকলেট কিনা দিবেন আমার তো চিপস ওরে চিপস কিনা দিলে আমার চানাচুর কিনা দিতে হইব আমার চানাচুর কিনা দিল আমার বিস্কুট ওরে বিস্কুট আল্লাহ আল্লাহ গো আল্লাহ সতনের বাচ্চারা তো কদিন ঘরে করবে ভাইয়া আন্নের খাইয়ালামু আর আব্বার সম্পদ খাইছে আর দাদা সম্পদ খাইছে অনার খাওয়ানোর লাই আইছে তারা এরে সতনের বাচ্চারা তো করে এরে হন্যির গোষ্ঠী এরে বেজাতের গোষ্ঠী কুজাতের গোষ্ঠী এরে জন্মগত শয়তান তো করে জুতার বাড়ি খাইতি না চকলেট খাবি জুতার বাড়ি খাইতি না ভাইয়া যে কি বলেন না জুতার বাড়ি কি খাওয়ান যায় যদি খাওয়ান যাইতো তাহলে আমরা ঠিকই খাইতাম কিপটা করে খাওয়াইলে আপনার এই টাকায় বরকত হইব এখন তো কম টাকা আমগো দুজনরে খাওয়াইলে আর অনেক বেশি টাকা হইব আর বরকত লাই আই দিকে উনি করি লাগছে কি রে তোকে বরকত লাগতো না তোর মাল লাগতো না তোর ভাইয়ের লাগতো না তোরা কদ্দুর বরকত আর খাই আর মামুরে খাবাই কদ্দুর বরকত তোরাও ল এখন আঙ্গরে খাওয়াবি ল আমগো তো খাওয়াইতেই মন করে কিন্তু আপনি একটা কথা ঠিকই কইছেন আমগো আম্মা ওই কাঁঠাল পাতা চিরা দিয়ে আমগরে কয় এই নে ধর টাকা কেমনে খাওয়ামু কোন থাক বেশি কিছু না ওই দোকানে নিয়ে গিয়া এক কাপ চা খাওয়াইলে হইব দুধ চা নাইলে কিন্তু আপনার এই টাকা আমি এমন নজর দিমু এ টাকা গুণ ধরে দেব হ্যাঁ আপনি রাস্তা ভিক্ষা করে খাবেন ভিক্ষা করে আর জীবনে টাকার মুখ দেখবেন না কিপটাকে বন্ধ কিন্তু কামড় দেয় না একদম এরে থাম ইচ্ছা হিসাব দি তোর মা আর আরে খাইছে অন তোরা উডি করে লাগছে তার খানার লাই আই মরলে তো দেখ পাকা একরা লালে দুলালে ঘুরবি আর সম্পত্তি ভোগ করবি ভোগ করামু এক কাপ চাই তো আচ্ছা খাবাইতেছি কিন্তু চার পরে যদি টাস আস ইচ্ছা করি দুই গালের মধ্যে টাডাস করি লারি সারি দিমু
দেখবি দাঁত গুন জুর করে পড়ে গেছে। এমনি তো বিয়া হয় না তো গো, ইয়ার হলে আরো হইতো না। রতনের গোষ্ঠী হাট। এই ভাইয়া সাগর এরে মামু, ও মামু, এই 4 ইঞ্চি শতানের বাচ্চা কোন বেডির লোকে যে বাচ্চা আমি করতে চাল্লাই জানা, আর তিরা তো এরম এরম নাচতে নাচতে যাইলো শতানের বাচ্চারা। ও মামা, দেখলেই দেখতে মানছে, দেখলেই দেখতে মানছে। আর ব্যক্তি যে একটা দোকানের সামনে এরম হাতে ফোন লাগেনি, বিত্তান দেখতে চাইরান না। এরে ভাইসা, 1 কাপ চা আর 2 খালি কাপ তত্তরি দেন চাই। 1 কাপ চা 2টা খালি কাপ কেন? আপনি 3 কাপ চালুন, 3 কাপ চা 3 জন মিললা মজা কইরা খামু, লগে একটা টাওলন চায়ের মধ্যে চুবাই চুবাই খামু। হ্যাঁ আরে সাড়া দোষ হলি আইছে খাওয়ানোর লাই। এরে এই সাইডতে সাইডতে তোর মা আর দাদারে আর বাহিরে খাই শেষ করছে, অন্তরা উডি হরি লাগছে তো আরে খানার লাই। হ্যাঁ, এর আগে কোনোদিন জীবনে 1 কাপ চা 3 জনে খাইছত নি, যে 6 জনে মিলি খাইতি। তোকে ভাই হতে 2 জন, মা জিয়ে 7 জন খাবিনি, না খাইলে উঠ 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 না করলাম। না না আপু থাক থাক, নাহলে বাগে দিনে সেইটা পাবো না। ঠিক আছে। ভাইয়া চা কই? আরে খারা দজ্জারা হইছে দিতে আসি তো লসি তো সা দিতে খারা সা দর দে কম হচ্ছে নি এরকম করে সত্যি যায়। খা খা বড়ি খা 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 দোলা বড়ি খা। এরে কি রে চা খাস না বোম বাস্টিং চলতেছে কি? এস জিবলা ফুরি যাইব তো, এটা তো জুস না চা, হুদি হুদি খা। ভাইয়া যে কি বলেন না, আঙ্গু জিলবা জীবন অপূর্ব না। আমরা খাওন চোখের সামনে পাইলে এমনি খায়ালাই, আঙ্গু জিলবা একদম শক্ত হয়ে গেছে, জীবন অপূর্ব না। আর আপনি যদি আম করে লোহা আইনা দেন না চকলেট কইয়া, দেখবেন ওটা কেমন কটমট করে খাইয়া লিছি। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা রে বোন, তোরা ইয়ানোর মধ্যে বসে বসে খা, হ্যাঁ আরো খা। আর একটু প্রেশার হচ্ছে তো, ডাউনলোড করতে হবে বুঝলি? এটা আমি সারি আসি। হ্যাঁ থাকিস খা। পয়সা কি কি খা দেন না। নুর করিম ভাই একটা ডারবি তোবা 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 আমার বাঘ নিয়ে গেলে না, তোমরা কি করার রে? মামু, আমরা 2 বোন তাইছিলাম মানিক ভাইয়ের লগে দোকানে চা খাইতে, কিন্তু আমগো 2 বোনের তো চা খাওয়া শেষ। কিন্তু মানিক ভাই যে গেছে, আউনের কোনো নাম গন্ধই পাইতেছি না। এদিক দিয়ে সার বিল আইছে, বিলটাও দিতে পারতেছি না। না রে গেছে গেছে, আর বাগিনা তো আগামী বছর 1.5 বছর আইয়ে না, এটারও সন্দেহ। আর আইতো না, চিন্তা করে লাভ নাই। হাই হাই মামু, এটা আপনি কি কইতেছেন? মানিক ভাই আর আইবো না? আমগো 2 বোনের কাছে তো টাকা নাই, তাহলে আমরা সার বিল কই থেকে দিমু? ও মামা, তোমরা সার বিল কোনটা তুমি দিবা না কেন জানে, আর জিজ্ঞে লাভ আছে না। মামু একটা কাজ করবেন? কি কাজ? মামু আমগো 2 বোনের সার বিলটা একটু দিয়া দেন। এই চাইরে জায়গা মতো হাত দিয়ে দিছে, দেখছো না কারবার? এটা বাস্তব যে আমি মহিলাদের বিল টিল দিই, কিন্তু বিষয়টা হলো তোমরা জায়গা যদি তোমরা মাথায় তো ব্যাপারটা আসিল ভিন্ন। তোমরা বাগনি মানুষ, তোমরা আয় চাটা এগুলা খাবে, আর কোনো লাভ আছে না। ভাইসা টেয়ানো দিলে সিস্টেম করে কথা বান্ধিয়ে লাইবেন। 4 টাকা দে। ভাইয়া আমাকে কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমরা বিলের টাকা কই থেকে দিমু? কি কইলে টাকা নাই মানে? টাকা না দিলে দোকানে পিলারের সাথে বাইন্ধা রাখমু। ভাইয়া যে কি বলেন, আমাগো মতন 2 জন এত সুন্দরী সুন্দরী মাইয়ারে আপনার মতন এরকম জোয়ান পোলা কি বাইন্ধা রাখতে পারবো? ঠিক আছে, এমন কইরা যখন কইতাছস, 2 বোনে 2 গাল চুমা দে, 4 টাকা দেওয়ান লাগবে না। ঠিক আছে সোমা, এটা কোনো বিষয় না, অবশ্যই দিব আমরা, না কথা। হ, কিন্তু সুটকি আমার তো শরম লাগতেছে। ও আমার শরম লাগতেছে। আপনি কি চোখ বন্ধ করেন? চোখ বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করতেছি। এবার একটু ঘুরে